হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। অর্পিতাস ব্লগে আরও একটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে হচ্ছে পুকুর জন্মদিন। তো সকালবেলায় স্নান টান সেরে সরে এসেছি রান্নাঘরে, রান্নাবান্না করবো বলে। ওদিকে মাও চলে এসেছে ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। তোমাদের দাদাভাই এর মধ্যে দেখো বাজার করে কিন্তু চলে এসেছে। তবে অন্য দিন জন্মদিনের দিন সকালবেলায় লুচি হয়, কিন্তু এত গরম পড়েছে না, তাই ভাবলাম যে আজকে আর লুচি করবো না, সকালে ভাত বসিয়ে দেবো। তাই সকালে ভাত বসিয়ে দিয়েছি। আর সন্ধ্যাবেলায় একটু ছোট অনুষ্ঠান রয়েছে, বেশি লোকজন নয়, ওই বাড়ির আত্মীয় স্বজনদের নিয়েই একটা ছোট্ট করে সন্ধ্যাবেলায় মানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো ওইদিকে দিদিভাই হচ্ছে সমস্ত দোকানের যে জিনিসপত্রগুলো রয়েছে ওখান থেকে বিউলির ডাল, তারপরে ছোলার ডাল, এগুলো ভিজিয়ে রাখতে হবে রাতের জন্য, তো সেগুলোই এখন ভিজিয়ে দিচ্ছিলো। আর এইদিকে দেখো, তো দেখি পুকু, দেখ কত সুন্দর হয়েছে। হ্যাপি বার্থডে লেখা আছে? হ্যাঁ, হ্যাপি বার্থডে লেখা রেখে এসেছিস? কি সুন্দর। তো দেখলে যে মা হচ্ছে দুধের প্যাকেটগুলো কাটছিল, তো পায়েস বানাবে বলে মায়ের পায়েস বানানো রেডি হয়ে গেছে। আর এইদিকে দেখো মা এখন বসে পড়েছে দই আর মিষ্টি নিয়ে। আসলে দাদাকে নবদ্বীপ থেকে দই আনতে বলা হয়েছিল, তো দাদা দই এনেছিল, তাই ভাবলাম যে এখনই খেয়ে নিই। খাওয়া দাওয়ার পরে না তখন আর কেউ দই মিষ্টি খেতে চায় না, আগে আগে দিয়ে দিলে এটা শেষ হয়ে যাবে। তাই মা দই আর মিষ্টি নিয়ে বসেছে, তাই বললাম এই কাগজের বাটিতে দাও, সবাইকে দিয়ে দিই, তাহলে দিয়ে মানে দই আর মিষ্টিটা শেষ হয়ে যাবে আর বাটিগুলো মাজতে হবে না। আর বাড়িতে যেহেতু অনেক লোকজন রয়েছে, তাই সবাইকে বাটি করেই দিয়ে দিলাম। আর এইদিকে দেখো মানে রাতেরবেলায় অনুষ্ঠান রয়েছে বললাম, তো এখানে চেয়ার টেবিল এগুলো চলে এসেছে। আর একটু বড় হাঁড়িতে না বাইরে ভাত বসাবো, তাই সেজমাকে এই ওভেনটা একটু জ্বালিয়ে দিতে, কেননা এটা জ্বালাতে পারি না, তো এই জন্য সেজমা বাজারে যাবে, তাই বললাম তুমি এটা জ্বালিয়ে দিয়েই তারপরে যাও। আর এদিকে বোন আকাশ সবাই মিলে বসেছে কলা পাতা কাটবে বলে। এই মাটির থালাটা তো ডিজাইন করেছিলাম, সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি। তো এর উপর ভেবেছি কলা পাতা দেবো। পদ্ম পাতা দেওয়ার ইচ্ছা ছিল, পদ্ম পাতা পাইনি, তাই বোন আর আকাশ গিয়ে পাশে বাড়ির থেকে গিয়ে কলা পাতা কেটে এনেছে। তারপর এখানে দেখো যেহেতু দুপুরবেলায় ফুল দিয়ে সমস্ত খাবারের থালাটাকে সাজানো হবে, এই জন্য এখানে ফুল মানে সবাই মিলে মানে হাতে হাত মিলিয়ে কাজ করা হচ্ছে। দিদিভাই এদিকে দুব্বো বাজছে, আমরা এদিকে ফুল বাজছি, ওইদিকে আকাশ আর ছোট দুজনে মিলে হচ্ছে কলা পাতা কাটছে। মানে সবাই মিলে কিন্তু কাজ বাজ করা হচ্ছে। আর সবাই মিলে কাজ করার কিন্তু একটা আনন্দই আলাদা। আর আমাদের বাড়িতে অনুষ্ঠান ছোট হোক বা বড়, আমরা কিন্তু সবাই মিলে ভীষণ আনন্দ করি। তো জন্মদিনের দুপুরে কিন্তু অনেক রান্নাবান্না হয়েছে, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এইদিকে দেখো মা কিন্তু রান্না করেছে এক হাঁড়ি পায়েস। এখানে 3 কেজি দুধের পায়েস রান্না করা হয়েছে। বাড়িতে যেহেতু অনেকেই রয়েছে, আত্মীয় স্বজন আসবে, তো সবাইকে পায়েস দেওয়া হবে, এই জন্য একটু বেশি করে কিন্তু পায়েস করা হয়েছে। তো চলো দুপুরে কী কী রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে করেছিলাম হচ্ছে ক্যাপসিকাম দিয়ে পনির দিয়ে, যেটা কিন্তু খেতে বেশ দারুণ লাগে। তো তারপরে কিন্তু চলে এলাম ঘরে। ঘরে এসে এখন হচ্ছে আমরা ভাতের থালাটা সাজিয়ে নিচ্ছি। মানে তরকারিগুলো আমি বেড়ে নিয়েছি, কী কী রান্নাবান্না হয়েছে না হয়েছে, তো তোমাদেরকে একটু পরে তারাও দেখাচ্ছি। সবটাকে সাজিয়ে নিই। তো আমি, বোন, তারপরে হচ্ছে মানু সবাই মিলে এখানে বসে পড়েছি এখন খাবারের থালাটাকে ফুল দিয়ে এইভাবে সাজাবো বলে। এইভাবে সাজিয়ে গুজিয়ে খেতে দিলে কিন্তু দেখে বেশ ভালো লাগে। আর মা এদিকে আশীর্বাদ করবে বলে একটা থালার মধ্যে ধান, দুব্বো, প্রদীপ এগুলো সমস্ত জিনিস রেডি করে নিয়েছে। কি মন খারাপ করছিলিস? দাদু আর দিদার কাছ থেকে জন্মদিনের গিফট পেয়ে দেখো কত খুশি হয়েছি। গিফট যার কাছ থেকে পাওয়া যাক না কেন, সেটা কিন্তু পেয়ে আমরা ভীষণই খুশি হই। তো দেখো এখানে খাবারের থালাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দুপুরে মেনুতে ছিল ভাত, 5 রকম ভাজা, ডাল, পনির, তারপর হচ্ছে কাতলা মাছের দই কাতলা করেছিলাম, তার সাথে ছিল চাটনি, মিষ্টি, পায়েস। তো এত কিছু রান্নাবান্নাগুলো করেছিলাম। তো রান্নাবান্না কিন্তু সবাই খেয়ে বলেছে দারুণ হয়েছে। আর কাতলা মাছ করে মানে দই কাতলা করেছিলাম, সেটা কিন্তু খেয়ে সবাই বলেছে দারুণ হয়েছে। জামা পরিয়েছে তো না, খুলো খুলো বাবা। এই তো দেখ কত গিফট।
কি এখন এই ফোন ব্যবহার করছো দিদি? কিনা দিবি? হ্যাঁ তুমি কেন, আমিও তো কিনবো, একসাথে কিনবো। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন সবাই মিলে এখানে বসে পড়েছে ঘর সাজাতে। সন্ধ্যাবেলায় অনুষ্ঠান রয়েছে, তাই সবাই মিলে এখন ঘর সাজাচ্ছে। আর এদিকে রান্না করতে রাঁধুনি চলে এসেছে। আর আমি এদিকে দেখো, এদিকে হচ্ছে বিগুলির ডাল, তারপরে হচ্ছে মশলাগুলো না পেস্ট করে দিয়েছিলাম। তো আমাদের এরকম ঘরটা সাজানো হয়েছে, তো পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি, এখনও বাকি রয়েছে। বিবাহবার্ষিকীর সময় ঘরটা যেমন পুরো ডেকোরেশন করা হয়েছিল লাল আর সাদা বেলুন দিয়ে, আর পুকুর জন্মদিনের সময় ডেকোরেশন করা হচ্ছে হালকা আকাশি আর হলুদ রং দিয়ে। তো সবাই মিলে কিন্তু কাজ করছি, আমিও বাইরে একটু কাজবাজ করছিলাম, তারপরে কিন্তু চলে এসেছি ঘরে। আর এখন সন্ধ্যা ওই 7টা মতো বাজে। সবাইকে একটু তাড়াতাড়ি করে আসতে বলা হয়েছিল, কেননা ঝড় বৃষ্টির সময় তো কখন কারেন্ট অফ হয়ে যায় সেটা তো জানা নেই, তাই বলেছি সবাইকে তাড়াতাড়ি আসতে। দ্বিতীয় নম্বর তো ওদিকে রান্না বান্না হচ্ছে, ওদিকে আমাদের ঘর সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর একটু বাদেই কিন্তু আশা শুরু করে দেবে। তো লোকজন সবাই মোটামুটি আসা শুরু করে দিয়েছে। আর এই যে এটা দেখো ছিল হচ্ছে বার্থডে গার্লের কেক। তো কেকটা কিন্তু সেম আমাদের মতোই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। সব টাকা দেখি যা মোমবাতিটা শেষ হলো না। এটা ঠিক কর। মামের মেয়ে ওইদিকে আরো পৌঁছ নিয়ে না, কাটো। না না তুমি কি ফোন করে যে ধরেছি? হ্যাঁ আসছে রিক আসবে। আকাশ তুই নিবি এটা? না আজকে কেক কাটা হয়ে গেছে, কেক খাওয়া কমপ্লিট। তো রাতের মেনুতে কী কী ছিল তোমাদের দেখাই ছিল, নানপুরি, তার সাথে ছিল হচ্ছে চানা পনির, ওইদিকে ছিল সাদা ভাত, আর তার সাথে ছিল মুরগির মাংস। তো এই ছিল রাতের মেনু। তার সাথে কিন্তু চাটনি ছিল, পাঁপড় ছিল, মিষ্টিও ছিল। আর বাইরের দিকে না বৃষ্টি শুরু হয়ে গেছিলো।